এখনো আপনাদের মাঝে অনেকেই জানেন না কিভাবে গুগল প্লে স্টোরে একটি প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হয়, আবার প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খোলার জন্য কি কি লাগে এবং এই প্লে পয়েন্ট দিয়ে আসলে কি কি করা যায়। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলে দেখাবো এবং আপনাদেরকে জানাবো যে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কি কি প্রয়োজন হবে এবং প্লে পয়েন্ট দিয়ে আপনি কি কি করতে পারবেন। প্রথমে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজন হবে একটি জিমেল, সেটা হোক নতুন বা পুরাতন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি এখান থেকে পুরাতন জিমেল ব্যবহার করবেন, কারণ পুরাতন জিমেল গুলোতে আপনার কুইজ আছে বেশি এবং তারপর হচ্ছে আপনার প্লে পয়েন্টের জন্য কিছু অ্যাপস দেয়, যে অ্যাপস গুলো ডাউনলোড করলে প্লে পয়েন্ট পাওয়া যায় এবং পুরাতন জিমেল গুলো হচ্ছে আপনার ব্লক হওয়ার চান্স খুবই কম থাকে। আর প্লে পয়েন্ট কুইজ কি এ নিয়ে আমি পরবর্তীতে আপনারা যারা নতুন আছেন তাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করে দিব। তো এখন আপনার যেটা প্রয়োজন হবে একটা জিমেল এবং তারপর প্রয়োজন হবে কি আপনার হচ্ছে একটি কার্ড। এইখানে আমি 3 ধরনের কার্ড আপনাকে দেখাচ্ছি, একটা হচ্ছে আপনার ক্যাশি কার্ড, একটা অ্যাভালেন্স কার্ড এবং আরেকটা হচ্ছে আপনার ফার্স্ট সেট কার্ড। তো আমি 3টা কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড দিয়ে এখন হচ্ছে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলবো। আর আপনার কাছে যদি এই কার্ডগুলো না থাকে, এই কার্ডগুলো কিভাবে পাবেন তা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে। ভিডিওর লিঙ্ক গুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ভিডিও দেখে এই কার্ডগুলো নিতে পারবেন। তো এই কার্ডগুলোর মধ্যে অবশ্যই কিন্তু কিছু পরিমাণ ডলার আপনার থাকা লাগবে। তো অল্প কিছু পরিমাণ ডলার রাখলেই হবে কার্ডের মধ্যে, যেহেতু প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলতে আমাদের অল্প কিছু পরিমাণ ডলারের প্রয়োজন হবে। তো আপনারা আপনাদের কার্ড নাম্বারটা কপি করে নেবেন, তারপর হচ্ছে প্লে স্টোরটা ওপেন করবেন। এখন এইখানে প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর এখানে আপনার যে জিমেলের লগো শো করতেছে এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশন দিয়ে লেখা আছে এখানে ক্লিক করবেন এবং তারপর হচ্ছে পেমেন্ট মেথডে চলে আসবেন। পেমেন্ট মেথডে চলে আসার পর এইখান থেকে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড যে লেখা আছে আপনাকে এইখানে ক্লিক করতে হবে। তো প্রথমে আপনারা এখানে আপনাদের যে কার্ড নাম্বারটা আছে কার্ড নাম্বারটা দিয়ে দিবেন, পর হচ্ছে আপনাদের যে এক্সপায়ার ডেট আছে কার্ডে সেটা দিবেন এবং তারপর হচ্ছে সিভিভি নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে হোল্ডার নেম পাবেন, কার্ড হোল্ডার নেম। এইখান থেকে আপনাদের যে নামটা থাকবে সেটাই থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়বে না। তারপর দেখবেন কান্ট্রি লেখা থাকবে, এই কান্ট্রি এখানে ক্লিক করে আপনাকে হচ্ছে ইউএসএ কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। ইউনাইটেড স্টেট লেখা দেখতে পারবেন, ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেবেন। ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে এখানে আবারও বলবে কার্ড নাম্বারটা দেওয়ার জন্য, আপনি এখানে কার্ড নাম্বার দিবেন, এক্সপায়ার ডেট দিবেন এবং হচ্ছে সিভিভি নাম্বার দিবেন। তারপর এখানে আপনাকে বলবে বিলিং জিপ কোড দেওয়ার জন্য। তো বিলিং জিপ কোডটা কি দিবেন? বিলিং জিপ কোডটা হচ্ছে 91754 91754। এইটা হচ্ছে আপনারা দিবেন। দেওয়ার পর আপনারা হচ্ছে সেভ কার্ডে ক্লিক করে দিবেন। সেভ কার্ডে যখনই ক্লিক করে দিবেন দেখবেন সাথে সাথে যে আপনার কার্ডটা সেটা কিন্তু সেভ হয়ে যাবে আপনার জিমেলের মধ্যে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এই পেজটাকে একদম মিনিমাইজ করে সম্পূর্ণরূপে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর তারপর হচ্ছে আপনি আবার প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর এইখান থেকে ওয়েলকাম টু গুগল প্লে লেখা আসছে, আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। লেখা আসছে কি লেভেল আপ ইওর এক্সপিরিয়েন্স, আমরা এখান থেকে আই এম ইন এ ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু একটা নতুন অপশন চলে আসছে, সেটা হচ্ছে বুকস। এই বুকস অপশনটা যদি আপনার না আসে তাহলে আপনি ভিপিএন ইউজ করবেন এবং আপনার প্লে স্টোরে ডাটাটা ক্লিয়ার করে নেবেন। আর যদি বুকস অপশনটা সহজেই চলে আসে আমি যেভাবে দেখিয়েছি, তাহলে এখানে বুকস অপশনের থেকে আপনাকে বুকস পারচেস করতে হবে। তার আগে এইখান থেকে আপনারা আপনাদের জিমেলে ক্লিক করবেন এবং এইখান থেকে হচ্ছে আপনারা প্লে পয়েন্ট নামে একটা অপশন দেখতে পাবেন, প্লে পয়েন্ট এখানে ক্লিক করবেন এবং তারপর এইখান থেকে জয়েন ফর ফ্রিতে ক্লিক করে দিবেন। প্লে পয়েন্টের এই অপশনে চলে আসবেন। এখন এইখানে আমাদেরকে প্লে পয়েন্টের যে পার্ক আছে পার্কটা অন করতে হবে। পার্কটা অন করার জন্য আমরা কি করব, এইখান থেকে যে বুকস অপশন আছে দুইটা বুকস পারচেস করব। কম দামি বুকস পারচেস করলে হবে, যেমন ধরুন এখানে শুরুতেই চলে আসছে 0.01 সেন্ট। 0.01 সেন্ট একদম অল্প দামের এই বুকটা আমরা এখান থেকে পারচেস করবো। এখান থেকে আমরা ই বুকে ক্লিক করব এবং এখান থেকে আমাদের কাটবে কত 0.01 সেন্ট। আমরা এখান থেকে বাই অপশনে ক্লিক করব। এখন আমাদেরকে এখানে আমাদের জিমেলের যে পাসওয়ার্ডটা সেটা দিতে বলতেছে, তা আমরা আমাদের জিমেলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দিব। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখুন প্রসেসিং চলতেছে। প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের প্রথম একটা পারচেস কমপ্লিট হয়ে গেল। এখানে কয়টা পারচেস করতে হবে? 2টা পারচেস করতে হবে। তো আমরা প্রথম একটা পারচেস কমপ্লিট করলাম, এখন আমরা আরেকটা পারচেস করব। দেখুন এখানে কিন্তু সব কম দামি বুক, আপনি যে কোনো 2টা বুকস এখান থেকে পারচেস করতে পারেন। তো আমরা পরবর্তী যে বুকসটা আছে এটাও 0.01 সেন্টের, আমরা এটা এখান থেকে ই বুকে ক্লিক করব এবং এখান থেকে ওয়ান ট্যাপ টু বাই লেখা আছে, আমরা এখানে ক্লিক করে দিব। প্রথমবার আমাদের কাছে পাসওয়ার্ড চাইছে, দ্বিতীয়বার আমাদের কাছে কোনো প্রকার পাসওয়ার্ড চাই নাই, কারণ প্রথমবার পাসওয়ার্ড আমরা অলরেডি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের 2টা পারচেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা চলে যাব আমাদের সেই প্লে পয়েন্টের অপশনে। প্লে পয়েন্টের অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পার্ক যে অপশন আছে প্লে পার্ক, সেটা কিন্তু অন হয়ে গেল।
এখানে দেখতে পাচ্ছেন ব্রোঞ্জ প্রাইজ। আমরা এখান থেকে ক্লেমে ক্লিক করে জাস্ট এখান থেকে দেখবো যে কতগুলো প্লে পয়েন্ট দেয়। আমাদেরকে শুরুতেই 2টা প্লে পয়েন্ট দেওয়া হয়েছে, আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব। তো প্লে পয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু আমাদের খোলা হয়ে গেছে। এই প্লে পয়েন্ট কিন্তু আমরা প্রথম সপ্তাহে কত পাইলাম, 2 পয়েন্ট। পরবর্তী আবার হচ্ছে আমাদেরকে 21 আগস্টে এখানে পয়েন্ট দিবে, আমরা পয়েন্টে এখান থেকে ক্লেম করতে পারবো। এখন বলি এই প্লে পয়েন্ট দিয়ে আপনি কি করবেন। এই প্লে পয়েন্ট দিয়ে আপনি এখানে দেখতে পারতেছেন যখন আপনার 100 প্লে পয়েন্ট হয়ে যাবে তখন আপনি এখান থেকে $1 গুগল প্লে ক্রেডিট কিনতে পারবেন। আর এই প্লে ক্রেডিটটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনি ফ্রি ফায়ার গেমসেও ব্যবহার করতে পারবেন, তাছাড়া আপনি হচ্ছে যে কোনো অ্যাপস এর মধ্যে কয়েন অথবা সেই অ্যাপস এর সাবস্ক্রিপশন আপনি কিনতে পারবেন। তো ঠিক এভাবে করে হচ্ছে আপনারা গুগল প্লে স্টোরে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলবেন। যারা হচ্ছে গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্ট নিজেরা খুলতে পারবেন না কার্ডের জন্য, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন, আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে টেলিগ্রামে জয়েন হবেন এবং সেখানে নক দিলে আমাকে পাবেন। অবশ্যই সেখান থেকে আমি আপনাকে একটি প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলে দিতে পারবো।